দেখো, প্রথমে আমি কি বললাম যে যখন এই টাইপের অঙ্কগুলো করব, অর্থাৎ এই ম্যান থাকবে, ডে থাকবে, টাইম থাকবে, তার সূত্রটা একটু আমাদের জেনে নিতে হবে। M1 ইন্টু D1 ইন্টু T1 বাই W1। ওকে, তো এখানে M1 মানে, এম মানে হচ্ছে ম্যান, ডি মানে ডে, টাইম মানে সময়, আর ডাব্লিউ মানে ওয়ার্ক, সে কত কাজ করছে। M2 D2 অ্যান্ড T2, এইদিকে সেম। চলো প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা তো করা হয়ে গেল। সেকেন্ড অঙ্কটা দেখো। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে। যদি যদি 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করলে 12 দিনে কাজটি শেষ করবে? ঠিক আছে, চলো কি কি আছে তাহলে। 20 জন লোক, তো ম্যানের জায়গায় লেখো M1 ইন্টু D1 ইন্টু T1 বাই W1 সমান সমান M2 ইন্টু D2 ইন্টু T2 বাই W2। এখানে সব জায়গায় কাজে নাও লাগতে পারে সব কিছু। 20 জন লোক 6 ঘন্টা করে 18 দিনে সম্পূর্ণ করে। ঠিক আছে, তো চলো লেখো 20 জন লোক 6 ঘন্টা করে 18 দিনে সম্পূর্ণ করে। ওয়ার্ক দেয়া নেই এখানে। এরপরে বলছে 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করলে 12 দিনে সম্পূর্ণ করবে। তো কতজন লোক? 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করলে 12 দিনে সম্পূর্ণ করবে। ওকে, এবার দেখো এখানে কাটাকুটি করতে হবে। ওকে, তো x সমান সমান পাশাপাশি কাটা যায়, আমরা ডাইরেক্ট কেটে দেবো। 5 দিয়ে 6 দুগুণে কাটলে 6 দুগুণে 12, 2। ওকে, এবার দেখো 15 দিয়ে কাটলে, 15 দিয়ে কাটবে না, 5 দিয়ে কাটো, 3 5 15, 4 5 20, 2 দুগুণে 4, আর কিছু নেই, পড়ে আছে 18 আর 2 মানে 36, 36 আনসার। এই যা, আমার উত্তর মিলেনি কেন? কত হবে? এখনো কাটাকুটি যাবে নাকি গো? হ্যাঁ, 3 তো, আর 3 আছে, 3 দিয়ে কাটবে, 3 6 18, 3 6 18, 6 দুগুণে 12 হবে। আমার কাটাকুটিটা এখনো বাকি ছিল। 6 দুগুণে 12 উত্তর হবে। ওকে, 12 আনসার সি। নেক্সট, এর পরের অঙ্কটা দেখো। 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? ঠিক আছে, তো 12টি গরু, তাহলে এখানে ম্যানের জায়গায় গরু মানে গরুটা ম্যান আর গরু না, ওই ম্যান হতে পারে বা অন্য প্রাণী হতে পারে। ঠিক আছে, তো ম্যানের জায়গায় কটা গরু আছে? 12টা গরু 7 দিনে কত কেজি ঘাস খায়? কেজি ঘাস খায় না, হ্যাঁ হ্যাঁ, 757 কেজি ঘাস খায় বলেছে। দেখো 757 কেজি লিখলাম। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? সমান সমান 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে, এটা জিজ্ঞাসা ছিল। ওকে, চলো এবার কাটাকুটি হোক। পাশাপাশি কাটাকুটি করো, অসুবিধা নেই। 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 7 একে 7, 7 8 56। ওকে, এটা কত কাটবে? কারো 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 7 28। আর কাটছে না, তাহলে এইদিকে কত? 5 10 50, আর এইদিকে 27। তাহলে x সমান সমান কত বেরোলো? 50 গুণ 27 কত হবে? 0। 5 7 35, 5 হাতে থেকে 3, 5 দুগুণে 10, আর 3 13। অর্থাৎ x এর মান কত বেরোলো? 1350 কেজি। তাহলে ওই গরুটা কত ঘাস খাবে? 15টা গরু 1350 কেজি ঘাস খাবে।
এটাই উত্তর। ঠিক আছে। আচ্ছা, আর একটা অঙ্ক চার বলছি, চারের অঙ্কটা দেখো। বলছে 28 জন লোক এক সপ্তাহে 7 অংশ কাজ করে। মানে 7 অংশ মানে 8 ভাগের মধ্যে 7 অংশ কাজ করে। সে 7-8 মানে হচ্ছে 7 ভাগের মধ্যে 8 ভাগের মধ্যে 7 অংশ কাজ করে। কতজন লোক বাকি কাজ পরে 1 সপ্তাহ করবে, 1 সপ্তাহে শেষ করবে? তো লেখো 28 জন লোক, লেখো 28 জন লোক 1 সপ্তাহ, মানে 1 সপ্তাহ মানে কতদিন? 7 দিনে কত অংশ কাজ করবে? 7 অংশ কাজ করবে, সমান সমান। এরপরে কি বলছে? কতজন লোক বাকি কাজ পরের 1 সপ্তাহে শেষ করবে? তো বাকি কাজ মানে কত? দেখো, 8 ভাগের মধ্যে 7 অংশ হয়ে গেছে, তার মানে 1 ভাগ বাকি আছে, সেটাই লেখো। লেখো কতজন লোক, মানে জিজ্ঞাসা চিহ্ন দাও, কতজন লোক পরের 1 সপ্তাহে বাকি কাজ শেষ করবে? মানে বাকি কাজ মানে 1 অংশ পড়ে আছে 7 ভাগের মধ্যে, টোটাল 7-8 মানে কি 7 অংশ হয়ে গেছে, 1 ভাগ পড়ে আছে। ঠিক আছে, 1 সপ্তাহে শেষ করবে, 1 সপ্তাহ মানে 7 দিন। চলো এবার কাটাকুটি করো। 7 7 কেটে গেল, 4 7 28, এক্স এর মান কত? 4। ওকে, তাহলে 4 দিনে শেষ করবে, এটাই উত্তর আছে। আশা করি অবশ্যই 4 থাকবে। কতজন লোক লাগবে? 4 জন লোক লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। চলো, তোমাদের সবার অঙ্ক হয়ে গেছে? আহ দেবশ্রী তো হয়ে গেছে। আহ অনুপমা, অঙ্কগুলো হয়েছে সবগুলো? সুরেশ, রাজীব, এই রাজীব কি হলো? রাজীব কোথায় ছিলে এতক্ষণ? ক্লাসে নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো।